হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আবার প্লাস্টিকের বস্তার উপর আরেকটি সহজ ডিজাইন তৈরি করতে যাচ্ছি। তো দেখুন ভিউয়ার্স, প্রথমে আমি যে কোনো এক জায়গায় একটা সুস্টার তুলে দেখুন আমি এক ঘর সেলাই করলাম। দেখুন এক ঘর সেলাই করে আমি দেখুন কোনাকুনিভাবে আমি 1 2 3 4 5 6 7 দেখুন যেখানে 7 ঘর গেছি সেখানে আমি এভাবে সুতাটি উঠালাম। দেখুন আমার মনে রাখতে হবে কোনাকুনিভাবে আমি যাব। দেখুন 1 2 3 4 5 6 7। এবার দেখুন আমি নিচের দিকে আবার এই 1 2 3 4 5 6 7 দেখুন আমার এই ঘর সোজাসুজি হবে এবং এখানে আর 7 ঘর হবে। হ্যাঁ ভিউয়ার্স, দেখুন এভাবে আমার সেলাইটি পড়েছে। এবার দেখুন আমি এভাবে দেখুন আমি এভাবে 13 ঘর বুনবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। দেখুন এভাবে আমার 13 ঘর হচ্ছে। এবার আমি আবারও দেখুন কোনাকুনিভাবে 1 2 3 4 5 6 7 দেখুন এই যে 7 ঘর। আমার সব সময় খেয়াল রাখতে হবে এইটা সোজাসুজি যেন এটা হয়। তো ঠিক আছে, এভাবে আমি আগের মতোই আবার 7 ঘর এখানে গুনবো। 1 2 3 4 5 6 7 দেখুন এভাবে আমার সেলাইটি করতে হবে। দেখুন আমার এটা এক লাইন হলো। এবার আমি দ্বিতীয় লাইন যাচ্ছি। দ্বিতীয় লাইনে আমি এভাবে দেখুন এভাবে আসব। এখানে দেখুন এটার এই পাশের লাইনটা হবে এবং এখানে আমার আর ঘর গোনার প্রয়োজন নেই। আমি এভাবে এখানে একটা ঘরে তুলেছি। এবার আমি দেখুন 3টা ঘর নিয়েছি। এভাবে আমার এক এক করে সেলাই করে যেতে হবে। দেখুন আমি এভাবে সেলাই করে যাচ্ছি। দেখুন আমার 2টা লাইন হলো। এবার দেখুন আমি 3 নাম্বার লাইনে যাব। হ্যাঁ দেখুন আমার ফ্রেমটা আমি এভাবে ঘুরিয়ে নিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। হ্যাঁ দেখুন আমি 3 নাম্বার লাইনে আমি এভাবে যাচ্ছি। একইভাবে আমার একটার পর একটা এভাবে চলে যাবে। দেখুন এবার আমি 5টা ঘর হয়েছে। দেখুন 1 2 3 4 5। এবার দেখুন এখানে আমার বাড়ছে এবং এখানে আমার কমতে কমতে আসছে। দেখুন 3 নাম্বার। এবার আমি 4 নাম্বার লাইনে যাচ্ছি। দেখুন 5টার পরে আমার 7টা হচ্ছে।
দেখুন 4 নাম্বার লাইন শেষে আমি 5 নাম্বার লাইনে যাচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমার 5 নাম্বার লাইন হয়েছে। এবার আমি 6 নাম্বার লাইনে যাব। দেখুন 6 নাম্বার লাইন শেষে দেখুন এবার আমার 7 নাম্বার লাইন। দেখুন 7 নাম্বার লাইন হলো। এবার দেখুন এখানে আমার একটাই চলে এসেছে। দেখুন আমার একটাই চলে এসেছে। এবার আমি সুস্তি নিচের দিকে দিয়ে দেব। এবার দেখুন ভিউয়ার্স, আমি এখান থেকে এভাবে আবার তুলব। দেখুন যেখানে আমার এই লাইনটা হয়েছে ঠিক তার ভিতর দিয়ে আমি সুচটা আবার তুললাম। দেখুন তোলার পর আমি আবার এদিকে দেখুন কোনাকুনি 1 2 3 4 5 6 7। দেখুন 1 2 3 4 5 6 7। দেখুন আমার আবার একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমার এখানে এই মাঝখান বরাবর গিয়েছে কিনা। দেখুন আমার এভাবে সেলাই করতে হবে। হ্যাঁ দেখুন ভিউয়ার্স, আমার পরবর্তী এক লাইন হয়ে গিয়েছে। এবার আমি দেখুন দ্বিতীয় লাইনে যাচ্ছি। আমি আগে যেভাবে করেছি ঠিক সেভাবেই আমি আবারও এইভাবে সেলাইটি করে যাব। এভাবে আমার সেলাইটি হবে। দেখুন 2 নাম্বার লাইন আমার এভাবে শেষ হচ্ছে। হ্যাঁ ভিউয়ার্স, দেখুন আমার 3 লাইন পর্যন্ত হয়েছে। এবার আমি 4 লাইন করব। এভাবে 4 লাইন করতে করতে আমি 7 লাইন পর্যন্ত আমার সেলাইটি হবে।
অপোজিটে যেমন আমি 7 লাইন করেছি এখানেও ঠিক সেভাবেই 7 লাইন পর্যন্ত আমার করতে হবে। দেখুন ভিউয়ার্স, এটাই আমার 7 নাম্বার লাইন এবং এটাই আমার শেষ লাইন। দেখুন ভিউয়ার্স, আমার এই নীল বর্ডার দিয়ে এগুলো হয়ে গিয়েছে। এবার আমি ভিতরের এই যে খোপটুক আছে সাদা ভরাট, এটা আমি লাল সুতো দিয়ে ভরাট করে দিব। তো আমি সেজন্য দেখুন প্রথমে আমি যে কোনো এক জায়গায় এই কোনার এই ঘরটায় সুচটা উঠিয়েছি। ওঠানোর পরে দেখুন আমি এভাবে সেলাই করব। দেখুন দেখুন এভাবে আমার একটার পর একটা করে লাইন দিয়ে দিয়ে ভরাট করে দিতে হবে। এখানে ঘর গোনার আর কোনো দরকার নেই, শুধু ভিতরটা ভরাট হলেই হবে। দেখুন আমি এভাবে সব কয়টা লাইন এভাবে ভরাট করে দেব। দেখুন এটাই আমার শেষ লাইন, আমি এভাবে নিচের দিকে দিয়ে দেব। দেখুন খুব সুন্দরভাবে এটা ভরাট হয়ে গেল। তো আমি এসব জায়গায় এই খোপগুলো এভাবে লাল কালার দিয়ে ভর্তি করে দেব। দেখুন ভিউয়ার্স, আমার এই সেলাইটি এখন শেষ হলো। আমার এই সেলাইটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।